আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 292 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তত্ত্ব হইল সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দা হইবার বিষয়ে কিছু রুহানি উপায় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দা হইবার বিষয় কিছু রুহানি উপায় সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকি এলেম সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মুমিন বান্দা হইবার জন্য সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের দলিল কি তাহাই আগে জানিতে হইবে এবং পরে প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ সঠিক মুমিন বান্দা হইবার বিষয় সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে সেই মহান আল্লাহ পাকের লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন অনুসন্ধানকে তাহার ধর্মীয় দলিল হিসাবে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম। অর্থাৎ সেই মহান বারে এলাহি সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে তিনি দুনিয়াবাসীকে ইরশাদ ফরমায়া যে তোমরা যদি সঠিক মুমিন বান্দা হইতে চাও তবে সর্বসময় আমার জিকিরে মশগুল থাকো, এবং তাহার উক্ত সর্বসময় নির্দেশকৃত নিয়ম হইল দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও তাহার জিকিরে মশগুল থাকিতে হইবে। কি ইয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম। এই যে এখানে যে জুনু শব্দকে ফরমানো হয়েছে এই আয়াতে, সেই মহান বারে এলাহি যে জুনু শব্দকে মানে তিনি ইরশাদ ফরমায়া, এই জুনু শব্দের অর্থ হইল নিদ্রা অবস্থায় কারফাইটের মধ্যে, মানে বিছানায় যে সময় মানুষ একদম ঘুমাই থাকবে সেই অবস্থায়ও তাহার জিকির করার জন্য তিনি এই জুনুবিকুম শব্দের মাধ্যমে মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়। এখন এখানে কথা আসলে অনেক লম্বা হয়ে যায়, কারণ আমরা তো মুখ জবানে যে জিকির ইবাদত বন্দিগিরি আদায় করিতেছি, এই সমস্ত ইবাদত বন্দিগিরি যতক্ষণ পর্যন্ত আমরা জাগা থাকি, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকি, মানে ঘুম হইল মানে মৌতের একটা ভাই। এখানে হুজুর পাক এক হাদিসে ফরমায় যে মানব গোষ্ঠীর এই ঘুম হইল তাহাদের মানে মৃত্যুর যে একটা ভাই। তা আমরা যখন মানে ঘুমিয়ে যাই, আমরা যখন নিদ্রা অবস্থার মধ্যে চলিয়া যাই,
তখন কিন্তু আমরা আসলে আমরা মরিয়ে যাই, আমাদের কোনো খবর থাকে না। ওই সময় আমরা কিভাবে জিকির করব? এখন এখানে হুজুর বাপ অন্য হাদিসে ফরমায় আছে যে আমি ঘুমাই, কিন্তু আমার কলব কোনো সময়ের জন্য ঘুমায় না, সে সর্বসময় সেই মহান আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল আছে, তাই না? এখন এখানে কথা শেষ নয়, কথা হইল এই আমাদের দুনিয়াদারি কাজকর্ম ইত্যাদি ইত্যাদি বহু রকমের ঝামেলা আছে দুনিয়ার মধ্যে, কিন্তু আমাদের মধ্যে যে প্রাণী লতিফায় কলব সম্পর্কে সরকারে দো আলম আমাদেরকে গ্রামীণ ফরমায়া, ये কলব হইল সেই মহান আল্লাহ পাকের একটা বাতিনি ফেরেশতা। আর কোনো সময়ের জন্য ঘুমায় না, না এর কোনো কাজ কাম আছে, এর কোনো সংসার ধর্ম আছে, স্ত্রী পুত্র বাল বাচ্চা দুনিয়াদারি গাড়ি বাড়ি আরাম আয়েশ এ সম্পর্কে তার কোনো চিন্তা ভাবনা কোনো রকম কিচ্ছু নেই। কাজেই তাহার এই ব্যাপারে কোনো গবেষণা করতে হয় না, সে সবসময়ের জন্য লেগে থাকে ওই আল্লাহর ক্রন্দনে, তাহার মালিকের ক্রন্দনে সে সবসময়ের জন্য ব্যস্ত আছে। ঠিক এই হিসাবটা সঠিকভাবে লক্ষ্য করিয়া যদি আমাদের মধ্যে যে প্রাণী রাখা আছে তাহাকে যদি আমরা সঠিকভাবে সবাল করিয়া দিতে পারি, সবাল করিতে পারি, তাহার যদি আমরা জিকির শিখাই দিতে পারি, তখন সে সবসময় জন্য জিকির করিতে থাকবে। তাই আমরা ঘুমাই, কাজ করি, খাই, কথা বলি, কিছু করি না কেন, যা কিছু দুনিয়াদারি ঝামেলার মধ্যে পড়ে থাকি, এতে কোনো ফারাক হয় না। যে কারণে এখানে বলা হয়েছে জুনুবিকুম, যে তোমরা নিদ্রা অবস্থার মধ্যেও আমার জিকিরের মধ্যে সামিল থাকো। এই নিদ্রা অবস্থার মধ্যে জিকিরের মধ্যে সামিল থাকতে গেলে প্রথমে আমাদের এই কলবকে জিকির শিখাইতে হইবে। কারণ কি, এই কলবের সমস্যা বিরাট। এখানে কি এর উপরে শয়তান 1,80,000 পর্দা দিয়ে এর ওই লতিফায় নফসের ওর মধ্যে ঢোকাই দিয়েছে। আর লতিফায় নফসের কারণে আমাদের লতিফায় কলব কোন রকমের জন্য আল্লাহর ক্রন্দন করিতে সক্ষম নয়। এখন কলবকে যদি আমরা সঠিকভাবে জিকির শিখাইতে চাই, সর্বপ্রথমে আমাদের এই সিনার উপরে যে 1,80,000 পর্দা আছে, এই পর্দাকে কাটিতে হবে। আর এই পর্দা কাটার জন্য একজন কিমিয়া ফায়েজদারি বান্দার প্রয়োজন, যা অর্থাৎ যাহারা ওলি বা মুর্শিদ, আল্লাহ পাকের কামেল জাত ওলি কিংবা তাহার কিমিয়া ফায়েজ প্রাপ্ত সঠিক মুর্শিদ ছাড়া এই মানব দেহর সিনার উপরে আলমে নাসুতি যে পর্দা আছে এটা কাটার কারো ক্ষমতা নেই। তাই সে যত বড় এলেমধারী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, কোন রকমে এই সিনার উপরে যে পর্দা আছে এই পর্দাকে কাটার কারোর ক্ষমতা নেই। যেমন দেখো, এই আমরা যে এই ডিমের উপরে কিন্তু 3টে পর্দা আছে, আমরা যে ডিম খাই এই ডিমের উপরে 3টে পর্দা রয়েছে, এবং এই পর্দার নাম, পর্দাকে বলা হয় ভিজা। যখন এই 3টে পর্দাকে জ্বালাই দেওয়া হয়, তখন ওর মধ্যে থেকে একটা বাচ্চা বাইর হয় মুরগির, যে বাচ্চা ঠিক ওই মুরগির মতো চুচা করিতে পারে, মুরগির মতন আওয়াজ করিতে পারে, মুরগির যে স্বভাব ওই স্বভাব সে করিতে পারে। ঠিক কিন্তু এই বাচ্চাকে বাহির করার জন্য এখানে একটা মুরগির দরকার হয়। যখন মুরগি তার সিনার গরমে ওই ডিমের পর্দাগুলো জ্বালাই দেয়, তখন ওর মধ্যে থেকে বাচ্চা বাহির। ঠিক তদরূপ অনুযায়ী এই লতিফায় কলবের উপরে যে 1,80,000 আলমে নাসুতি পর্দা আছে, এই পর্দাকে কাটার জন্য একজন মুকাম্মেল কামেল মুর্শিদের আসলে দরকার। যেমন মুরগি তার সিনার গরমে ওই ডিমের ওপরে প্রত্যেকটা পর্দা জ্বালাইয়া দেয়, ঠিক তদরূপ অনুযায়ী একজন কামেল মুর্শিদ তার নজরে কিমিয়া ফায়েজের মাধ্যমে সাধারণ ব্যক্তির এই সিনার উপরে যে 1,80,000 শয়তানি পর্দা আছে, এই পর্দাগুলো তিনি
জ্বালাইয়া দেয়। তো যখন এই পর্দাগুলো জ্বালাইয়া দেয় তখন ওই কলবের মধ্যে থেকে একটা ফেরেশতা বাইরে, এবং ওই মানে যেরকম ওই ডিমের মধ্যে থেকে মুরগির বাচ্চা বাহিরে মুরগির মতন চৌচা আওয়াজ করে, ও শিখাতে হয় না, ও আপনার করতে থাকে, কারণ ও পেশা হইলে এই আওয়াজ করা। ঠিক তদ্রুপ অনুযায়ী এই বাতিনি ফেরেশতা যখন সবাল হয়ে যায়, বাইরে প্রকাশ হয়, তখন এর কাজ হইলো কেবল আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু করনা, কারণ এর জাতি স্বভাব হইল আল্লাহু জিকির ইসমে আজম। এই জন্য এর শিখাবার দরকার হয় না, তখন আপনার করে। এখন ঠিক এইভাবে একটা যদি মানে সিস্টেম আমরা নিয়ন্ত্রণ করিতে পারি, মুরগির জন্য মানে ডিমের জন্য বাচ্চা দরকার হইল একটা মুরগি, আর মানব দেহর সিনার জন্য দরকার হইল একজন মুর্শিদ। যে ব্যাপারে সূরা জুমারের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমাইতেছে যে যদি তোমরা আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে যাও তো সর্বপ্রথমে তোমাদের সিনাকে তোমরা সাফাই করো, সরাই সদর করো। সরাই সদর মানে কি? সিনাকে সাফাই করা তাহার নূর দ্বারায়। এখন তাহার নূর কিভাবে সৃষ্টি হবে, এই নূর সম্পর্কে তো আমি অনেক ভিডিওতে আলোচনা করিয়া রেখেছি, সৃষ্টি সম্পর্কেও আলোচনা করিয়াছি, এইসব ইন্টারনেটে আলোচনা করা রয়েছে। এ ব্যাপারে নতুন করে কোনো আলোচনা করার আসলে প্রয়োজন হবে না। এখন এই ঠিক নিয়ম অনুযায়ী যদি আমরা কোনো মোকাম্মেল কামেল মুর্শিদের মানে সহবত থেকে জিকরি কলব হাসিল করিয়া ইস্তেমাল করিতে পারি, তখন আমাদের এই সিনার মধ্যে যে লতিফায় কলব আছে, এই কলব কোনো ছোট মোটো প্রাণী না, হইল মালাইকা, আল্লাহ পাকের মালাইকা, যাদেরকে আমরা মালাইকা আলাদা জিনিস আর ফেরেশতা আলাদা জিনিস। মালাইকা আর ফেরেশতা দুনো এক না। এই কলবদের সাবেকুন রুহুর সঙ্গে বানানো হয়েছে, এবং সাবেকুন রুহুর মানে যে সময় যেখানে কিছু লোক জানে বা বলে যে আল্লাহ পাকের 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর হইল তাহার পুশিদাভেদ রুহু মানে কি? তাহার খাস রুহু, যে রুহু হইল সাবেকুনের রুহু, আর ওই রুহুদের সঙ্গে এই কলবকে তিনি সৃষ্টি করবেন। আর এখান থেকে আরব বছর পরে, কত আরব বছর পরে, তাই এই আমরেকুন রুহু সৃষ্টি হয়েছে। এই আমরেকুন রুহু সৃষ্টি করতেছে, এবং এই আমরেকুন রুহুদের সঙ্গে সম্পর্ক হইল ফেরেশতাদের সঙ্গে, আর সাবেকুন রুহুদের সঙ্গে সম্পর্ক হইল মালাইকার সঙ্গে। এ ব্যাপারে আরো বহু গভীর আলোচনা আছে, যদি কোনো সময় মানে সেই মহান বারে এলাহি মানে সুযোগ দেয়, এ সম্পর্কেও কিছু আলোচনা একদিন করা হইবে ইনশাআল্লাহ তাআলা। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে দুনিয়াবাসীকে এই সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এবং মুমিন বান্দা হইবার, সেই মহান আল্লাহ পাকের সঠিক মুমিন বান্দা হইবার উক্ত হাকিকি বিষয়কে তিনি খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের পিতামাতা, ভাই বিরাদার, আত্মীয় স্বজন এবং জমাকৃত মাল দৌলত সহ দুনিয়ার সবকিছু হইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হইবার জন্য কোনো মতে সক্ষম নয়। তাই তোমরা যত প্রকারের ইবাদত বন্দেগী যা কিছু করো না। এখন এখানে সরকারে দু আলম এই হাদিস কি জন্য ফরমায়? এই
আমাদের সিনার উপর যে 1,80,000 পর্দা আছে না, এই পর্দা যতক্ষণ পর্যন্ত কাটা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সঠিক রাস্তা অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনো সময়ের জন্য পাওয়া যাবে না। যে কারণে তিনি ফরমায়া এই কথা। কারণ এই সেই সময় সাহাবায়ে কেরামদের পিরিয়ডে হুজুর আকরাম ছাড়া কোনো ব্যক্তির কোনো বান্দার মানে পাওয়ার ছিল না যে কারোর সিনার উপরে যে 1,80,000 পর্দা আছে, নাসুতি আলমে নাসুতি পর্দা, যেটাকে শয়তানি পর্দা বলা হয়, এইটা কাটার। এখন এইটা হুজুর পাক ওই সময় কাটার জন্য সক্ষম হইবে যখন ব্যক্তি তাহার পায়রবি করিবে। বান্দা তো নহে, বান্দা তো বহুত লম্বা কথা, আমরা কেউ বান্দা না, আমরা হচ্ছে মাকলুক। কথা বোঝা গেছে? এখন আমরা এই মাকলুক যতক্ষণ পর্যন্ত তাহার পায়রবি না করিবে সে ততক্ষণ পর্যন্ত কারোর এই কাজ করিতে তো পারে না। তিনি রহমাতুল্লিল আলামিন, কিন্তু তারপরও তাহার এখানে আল্লাহর কিছু উসুল আছে, কিছু কানুন আছে, নিয়ম আছে, যে কারণে তিনি সূরা আল ইমরানের মধ্যে ফরমায়া যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও তবে সর্বপ্রথমে তাহাকে অনুসরণ কর, তখন আমি তোমাদের উক্ত ভালোবাসাকে গ্রহণ করিয়া আমিও তোমাদেরকে অবশ্যই ভালোবাসি। এই ব্যাপারটা যদি ভালোভাবে ইশকে রাসূলের যে হিসাব, এখানে ইশকে রাসূল সম্পর্কে তিনি এই হাদিসকে ফরমায়া যে যাহারা তাহার আশেক হইতে পারিবে, তাহার ইশকের মধ্যে শামিল হইতে পারিবে, তিনি তাহাদের সিনাকে তো শয়তানি যত রকমের জাল আছে সবগুলো সাফাই করিয়া দেবে তাহার কিমিয়া ফায়েজের মাধ্যমে। তখন ওই ব্যক্তি মুমিন হইবার জন্য রাস্তা পাবে। নচেত আর অন্য কোন ব্যক্তি মুমিন হইবার জন্য রাস্তা পাবে না। এই হইল মুমিন বান্দা হইবার জন্য সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক দলিল। কাজেই এখন মুমিন বান্দা হইবার বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। কারণ একজন মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত 16 জন রুহু রয়েছে এবং উক্ত রুহু গুণের নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এবার আছে কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নবাতি এবং রুহে হাইমানি। এই 16 জন রুহ হইল সেই মহান আল্লাহ পাকের আমানত বস্তু। যখন তাহার এই আমানত বস্তুকে আমরা হেফাজত করার জন্য, তাহার নিকট ফেরত দেওয়ার জন্য সক্ষম হইতে পারিব এবং তাহাকে আমরা ঠিকভাবে অনুসরণ করিতে সক্ষম হইব, তখনই আমরা তাহার সঠিক মুমিন বান্দা হইবার জন্য কোরআন হাদিস মতে এবং আমাদের এই মানব দেহকৃত রুহানি হিসাব অনুযায়ী আমরা সক্ষম হইতে পারিব। নচেত আর অন্য কোনো মতে সম্ভব নয়। এখন হইল প্রমাণ, এই মানব দেহের মধ্যে যে রুহুগুণ বসবাস করিতেছে তিনি আমাদেরকে প্রধান ফরমায়া। এর মধ্যে 2 প্রকারের রুহু আছে, এক হইল আরজি রুহু, আর এক হইল সামাবি রুহু। সামাবি মানে হইল আসমানি রুহু। এখন এই আসমানি রুহুগুণ হইল আমাদের আমানত, আরজি রুহু হইল আমাদের আমানত। এই আরজি রুহুর মাধ্যমে আমরা মায়ের পেট থেকে এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি। এরপরে আমাদের প্রতি তিনি সামাবি রুহু প্রদান ফরমায়া। কি জন্য? আমাদেরকে ইবাদত বন্দেগিরি অর্থাৎ মুরাকাবা এবং মুশাহেদার মাধ্যমে, মুশাহেদা কিংবা সঠিক আধ্যাত্মিক সাধনার মাধ্যমে কঠোরভাবে রিয়াজাত করিয়া আলমে মালাকুত, আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওয়াহাদিয়াত, আলমে আহাদিয়াত পর্যন্ত উপস্থিত হইবার। এখন এই যে 7 আলম, এই 7 আলম যে তিনি সৃষ্টি ফরমায়া
এই 7 আলমের মধ্যে সর্বপ্রথম আলম হইল আলমে আহাদিয়া, আর আমরা বসবাস করতেছি আলমে নাসুতে। এই হইল একদম লাস্টের আলম। এখন আমাদের অরিজিনাল বাসস্থান হইল আলমে মালাকুতে, কারণ আমরা এই দুনিয়ার মুসাফির। এই যে দুনিয়া হইল শয়তানের দুনিয়া। এই দুনিয়ায় যদি আপনি কোনো কারোর কোনো বাড়িতে মানে যান, যাইয়ে যদি সেখানে আপনার নিজের ব্যক্তিগত কোনো হুকুম হাক্কামকে আপনি চালাইবার জন্য চেষ্টা করেন, তো ওই বাড়িওয়ালা বলবেন কি জানো, যে ও ভাই সাহেব, ये বাড়ি আমার, এখানে হুকুম আমার চলবে, আপনার রাস্তা এই ধারে ও সোজা, আপনি ইউ ক্যান গো হাউস। এখানে যতক্ষণ আপনি থাকিবেন আমার হুকুমকে আপনাকে মানিতে হইবে, আর যদি এই হুকুম না মানিতে পারেন, ব্যাস ইউ ক্যান গো হাউস, মানে আপনার নিজের বাড়িতে আপনি চলিয়ে যান। এখন ঠিক তদরূপ অনুযায়ী আলমে নাসুত হইল শয়তানের আলম। এই আলমের খেলাফত সেই মহান আল্লাহ পাক শয়তানকে প্রদান ফরমায়, এবং ওই শয়তান আমাদেরকে অবশ্যই ডিস্টার্ব করবে, কারণ এই ব্যাপারে সূরা আরাফের মধ্যে পরিষ্কার ভাবে সে আল্লাহর সামনে ওয়াদা ফরমায় যে আমি আওলাদে আদম অর্থাৎ আদম সন্তানগণকে কোন রকমে আপনার পর্যন্ত পৌঁছবার জন্য কোন রকমের সুযোগ দেবই না। তাহারা যে রাস্তায় আপনার পর্যন্ত উপস্থিত হবে, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমি ফান পাতিয়া সুন্দরভাবে বসিয়ে থাকি। এবং এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইল কোনটা? এই আমাদের দিল, এই দিল থেকে শুরু হয়েছে, যে কারণে ওই দিলের ওপরে সে পর্দা দিয়ে বসে আছে, যেটাকে বলা হয়েছে ফান। কোরআন শরীফে এই পর্দাকে ফান বলা হয়েছে। কথা বোঝা গেছে? কোরআন শরীফের হিসাব অনুযায়ী, হাদিসের ফরমান অনুসারে, এবং আমাদের মানবকৃত যে সমস্ত রুহানি ফাংশন আছে, এই রুহানি হিসাব গুলো যদি আমরা সঠিকভাবে মানে মিল করিতে সক্ষম হই, তখন কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকে না মুক্তির বিষয়। কেননা এই মুমিনের স্তর আসলে কিন্তু 5টা। মুমিনের যে স্তর, এই স্তর হইল 5টা। এই 5 প্রকারের স্তরের মধ্যে সর্বপ্রথম স্তর হইল আমল, এর পরের স্তরে হইলে ইমান, এগুলো 2। তৃতীয় নম্বরের স্তর হইল ইয়াকিন, এরপরে 4র্থ নম্বরের স্তর হইল কি? মুকিন। কথা বোঝা গেছে? এরপরে 5ম নম্বরের স্তর হইল মুসলমান। আমরা তো সবাই মুসলমান দাবি করে বলছে, আমরা মুসলমান, আমার বাপ মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমি ওই ঘরে জন্মগ্রহণ করিয়াছি, আমিও মুসলমান। ও আমরা গরুর গোশত খাই, আরো আমাদেরকে অনেক কিছু করা হয়েছে মুসলমান সম্পর্কে সুন্নতি ব্যাপারে। আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, হুজুর পাকের কলমা পড়ি সব সময়। আমরা মুসলমান হিসেবে কি জন্য দাবি করতে সক্ষম হইব না? কোরআন শরীফ পড়তেছি, কত কিছু করতেছি, তাই না? খুব ভালো কথা। এখন এই যে মুসলমান, এই যে মুমিনের যে 5টা স্তর, এটা তো আমি একটা দলিল প্রমাণ সম্পর্কে এখানে একটা কথা বলা যায়। এখন এই দলিল তো দেখো অন্য জিনিস, এবার প্রমাণ আছে কি? এই যে 5, এই যে 5টার মধ্যে যেখানে যেমন 5 পাঞ্জাতনের সেলসেলার মাধ্যমে 5 পাঞ্জাতনের সংবিধান অনুযায়ী আমরা কিন্তু চলতেছি। হুজুর পাক, হযরত আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন, এই 5 পাঞ্জাতনের যে অরিজিনাল যে সেলসেলা, এখান থেকে বেয়াত শুরু হয়েছে। এই 5 পাঞ্জাতন যতক্ষণ পর্যন্ত সেই মহান বারে এলাহি প্রকাশ নেহি ফরমায়া, অর্থাৎ প্রকাশ করানি দুনিয়ার জমিনে, ততক্ষণ পর্যন্ত নবুয়তের সিলসিলা চালু ছিল। নবী আসতেন, পয়গম্বররা আসতেন,
এখানে 1,24,000 ইয়ানে মতান্তরে 2,24,000 পয়গম্বর আসার পরে লাস্টে আখেরি পয়গম্বর আমাদের মানে সবার মাথার তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর কে তিনি সশরীরে দুনিয়ার জমিনে আবির্ভাব ফরমায়। এরপরে উনি আসার পরে উনি পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছে, লা নবী আবাদ, আর কোন নবী আসিবে না আমার পরে, আমি ফার্স্ট এবং আমি লাস্ট। কথা বুঝে গেছে? এখানে এই হাদিসে বলা হয়েছে যে আমি ফার্স্ট এবং আমি লাস্ট। তার কারণে তিনি ফরমায়া আনাল আকেব ও আনাল মাহি। এখন আকেব মাহি সেই ব্যক্তিকে বলে যিনি আওয়ালে ছিল এবং আখেরও রয়েছে। আওয়াল আখের তিনি খোদ। যেখানে এই কারণে আমাদের এই তরিকার জগতে কিছু ফকির দরবারেরা বলে যে আওয়ালে নবী, আখেরে নবী, জাহিরি নবী, বাতিনি নবী। আসলে কিন্তু এ কথা একদম 100% রাইট, কিন্তু এই কথার আবিধানিক ব্যাখ্যা যে কতদূর আর কিভাবে এই কথার যে হিস্টোরি, এটা আমরা আসলে মোটেও চিন্তা ভাবনা করি। কারণ এটা করতে গেলে প্রমাণের মধ্যে যাইতে এটা হচ্ছে দলিল, এটা হচ্ছে সুফি মতের দলিল, সুফি সম্প্রদায়ের যে দলিল যেটা চলিয়ে আসিতেছে মানে মাওলানা কায়নাতের পিরিয়ড থেকে। এই সুফি ধর্ম যেটা সুফি সম্প্রদায়ের যে হিসাব কিতাব, এটা সাধারণ এলেমের সঙ্গে অর্থাৎ এলমে ফিকার সঙ্গে কোনো রকমের মিল হবে না। এই এলমে তাসাউফকৃত যে সমস্ত কথাবার্তার, যে সমস্ত কাজ কারবার, এই হিসাব কিতাব এলমে ফিকার সঙ্গে মিল, একটার সঙ্গে আরেকটা মিল হয় না। কথা বোঝা গেছে? ও এক গ্রুপ জানতেছে ও কি ইবাদত করতেছে, আরেক গ্রুপ জানতেছে ও কি ইবাদত করতেছে, তার ইবাদত সম্পর্কে সে খবর রাখে, আরেকজনের ইবাদত সম্পর্কে আরেকজন কোন রকম খবর রাখে না। এখানে এখানে কথা আছে, এই যারা আমলদারদের ইবাদত সম্পর্কে মুমিন ইমানদাররা কোনো খোঁজ খবর রাখে, আর ইমানদারদের ইবাদত সম্পর্কে মুমিনরা মানে 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 আমলদার যারা আমলদার এরা ইমানদারদের ইবাদত সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে। ওরা কেবল আমল সম্পর্কে জানে। যারা, এটাকে আমি একটু ভুল বলেছি, যারা মানে ইমানদার এরা মুমিনদের ইবাদত সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে, মুমিনরা কিভাবে ইবাদত করে, মুমিন কিভাবে কি করে। এবং যারা ওলিদের ইবাদত সম্পর্কে মুমিনরা আসলে কিন্তু খোঁজ খবর রাখে। এবং ওলিদের মধ্যে বেলায়েতের 100টা ক্লাস আছে, এবং যারা যে ক্লাস পর্যন্ত হাসিল ফরমায় ওই পর্যন্ত তারা খোঁজ খবর আগে কি আছে তারা জানে। কথা বোঝা গেছে? ঠিক তদরূপ অনুযায়ী এখানে এই কথাটা আমরা সমাজের মধ্যে প্রচার করতেছি যে আওয়ালে নবী, আখেরে নবী, জাহিরি নবী এবং বাতিনি নবী। কারণ এই কথা তো পরিষ্কার, মানে সেই মহান বারে এলাহি ফরমায় লাউলা কালামা খালাকুল আফলাক, আমি তাহাকে সৃষ্টি না করিলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করিতাম না, এই সংসারই বানাইতাম না। এই কারণে উনি সবকিছু। আমরা যদি ওনার মানে মানে পায়রাবি করিতে পারি, ওনার ঠিক মতন গোলাম হইতে পারি, তখনই উনি যদি আমাদের প্রতি কিঞ্চিত রহমত ফরমায় তখন আল্লাহর বান্দা হিসেবে দাবি করা যাবে না। নসেদ আমরা সবাই মাকলুক, ওই বান্দা না, বান্দা তিনি একটাই। এই কলমায় শাহাদাতের মধ্যে পরিষ্কার ফরমাই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, যে তিনি হচ্ছে কেবল তাহার বান্দা। এই সম্পর্কে ভিডিও বানানো আছে আমার। এ বান্দা কিভাবে হওয়া যায়, বান্দার পরিচয় কি, এ বান্দা কিভাবে হইতে হয়, আর এ বান্দা হওয়ার বিস্তারিত একদম বিষয়, একদম কি কয় এটারে ডাইজেস্ট করিয়া আমি কথা বলিয়া রাখিয়েছি, কথা বলা আছে ব্যাপারে। এখন এটা গেল এর কি বলে এটারে, এই যে মুমিন বান্দা এবার 5 প্রকারের নিয়ম। আর এর মারেফাত হচ্ছে কি, মারেফাত যেটা আমরা মারেফাত করি, এইটাও আমাদের দেওয়ার মধ্যে আছে। সেটা হচ্ছে কি, চামড়া, গোশ, রক্ত, হাড় এবং মগজ যেটাকে মজক বলা হয়, এই 5টা জিনিস যখন পাক পবিত্র করা যায়, যেটার নাম হইল তাজকিয়া এবং তাসফিয়া। এই কিছুদিন আগে আমি আমার কমেন্ট বক্সে দেখলাম কোন এক ব্যক্তি লিখিয়েছে যে
এই তাজকিয়া আর তাসফিয়া মানে কি, এটা যদি একটু আপনি ফরমাইতেন তো আমরা কিছুটা উপলব্ধি করতাম, তাই না? তাজকিয়া আর তাসফিয়া মানে হইল পাক পবিত্র। এখন পাক আলাদা জিনিস আর পবিত্র আলাদা জিনিস। এই আমি যে কথা এখন মানে জানাইলাম, যেটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে, আমাদের দেহর সঙ্গে, আমাদের বডির সঙ্গে কয়েকটা ফাংশন আছে। প্রথমে তো চামড়া, এরপরে হচ্ছে গোশ, ফের হচ্ছে রক্ত, ফের হচ্ছে কি হাড় হাড্ডি, এরপরে ওই হাড়ের মাছ মধ্যে একটা মগজ রয়েছে, মগজ, হাড়ের প্রত্যেক হাড়ের মধ্যে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রের মধ্যে দেখবো যে এক ধরনের মানে লিকুইড মানে বস্তু রয়েছে, যেটাকে আমরা মজক বলি, তাই না বাংলায়, আর এটা হিন্দিতে মগজ বলা হয়। এখন এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে পবিত্র করিতে পারি, এই হাড়ের মধ্যে যে মানে মজক রাখা আছে, এর ভিতরে রুহে রহমানি রাখা রয়েছে। এই রুহে রহমানের মাধ্যমে এই মজককে পবিত্র করতে হবে। কথা বোঝা গেছে? রুহে জামাদি এবং নাবাতের মাধ্যমে আমাদের রক্ত গোশকে পবিত্র করতে হবে। রুহে হায়মানির মাধ্যমে হাড্ডিকে পবিত্র করতে হবে। কথা বোঝা গেছে? এরপরে বাকি যে ফাংশন আছে সেগুলো কিভাবে হবে? এই কলব, রুহু, সির, খফি এবং আকফা, এদের মাধ্যমে। এখন এই সমস্ত রুহু গুণের ব্যারিগেড হইল কেডা? শয়তানের খলিফা লতিফায় নফস, যে আমাদের নাবি স্থান রয়েছে, ওর একটা বিশাল বড় বাহিনী আছে। সূরা তারিখের মধ্যে ব্যাপারে পরিষ্কার ভাবে বলা আছে যে তোমাদের প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা একটা ব্যারিগেড লাগানো আছে। তোমরা যতক্ষণ পর্যন্ত তাহাদের সঙ্গে জিহাদ করিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পাক পবিত্র হইবার জন্য সক্ষম নয়। যে কারণে নবী পাক ফরমায়া যে যখন কোন ব্যক্তির, অর্থাৎ এখানে উনি পরিষ্কার ভাবে হাদিস মুসলিম শরীফের মধ্যে এত সুন্দর ভাবে বলিতেছে, যেখানে একজন মানে ব্যক্তির বোঝার জন্য পাক পবিত্র সম্পর্কে, তাজকিয়া সম্পর্কে, তাসফিয়া সম্পর্কে কোনো রকম অসুবিধা হবে না। কারণ আমাদের এই সিনার মধ্যে যে দিল রাখা আছে, আর এই দিলের মধ্যে যে প্রাণী আছে, ও তো আমি এর আগে বলেছি, এই এই দিলকে পবিত্র করার বিষয় হইল পাক এবং পবিত্র। কথা বোঝা গেছে? প্রথমে দেহকে পবিত্র করতে হবে, তারপরে এই দিল পাক হবে। এই জন্য পাক আলাদা জিনিস আর পবিত্র আলাদা জিনিস। হ্যাঁ, দেহকে যদি ঠিকভাবে পাক করা যায় তো দিল পবিত্র হয়ে যাবে, আর দেহ পাক না হলে দিল পবিত্র হবে। কথা বোঝা গেছে? এই যেমন এই আমাদের औरत বাচ্চারা, বউ বেটিরা যে খানা বানায়, যে সমস্ত বাবুসি লোকরা, যে কোনো সবজি বানাইবার আগে প্রথমে মশলাগুলো পাকায়নি। ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের এই দেহকৃত যে পাঁচটা জিনিস আছে, এই চামড়া, গোশ, রক্ত, হাড় আর মগজ, এই পাঁচটা জিনিসকে প্রথমে পাকাইতে হবে, এটা ডাইজেস্ট করতে। এখানে এই একিনেরও পাঁচটা স্তর আছে। এই পাঁচ সব জায়গায় লাগা রয়েছে, যেমন পঞ্চাতন থেকে সেলসেলা শুরু, এই পাঁচের হিস্টোরি বহুত লম্বা হিস্টোরি। এ ব্যাপারে কোনো সহজ কথা না। এই কলবকে যখন পাক পবিত্র করে আলমে আহাদিয়াত পর্যন্ত পৌঁছানো যায়, আলমে আহাদিয়াতে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে একটা মোকাম আছে, মাকামে মহব্বত। তো যখন এই মহব্বতের মোকামে এই কলব উপস্থিত হয়ে যায়, যে সম্পর্কে হাদিস শরীফের মধ্যে হুজুর পাক ফরমায়া যে আল্লাহ পাকের কিছু বান্দা আছে এই দুনিয়ার জমিনে, তারা বসবাস করে বটে, কিন্তু তাহাদের রুহু আরশে আজিমের ছায়ার নিচে বসবাস করে। কারা? এই হইল এই রুহুরা পরিষ্কার ভাবে এই মাকামে মহব্বতে হাসিল। এই তখন আল্লাহ পাকের সঠিক মহব্বত, ইশক এই কলব শেখে।
কথা বলে কি যে ইশকে রাসূল যেটা বলা হয়। এই জন্য এখানে পরিষ্কার ভাবে বোঝা যায় যে কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না, কেবল হুজুর পাকের রংকে ভালোবাসে। এবং ওই পর্যন্ত পৌঁছবার জন্য দরকার আছে হুজুর পাকের একমাত্র অনুগ্রহ মোবারক। তাহার অনুগ্রহ যদি আমাদের প্রতি হয়, আমরা যদি তাহার অনুগ্রহ হাসিল করিতে পারি, তখন আমরা ওই পর্যন্ত উপস্থিত হইতে সক্ষম হই। এই হলো এই মুমিন বান্দা হইবার সামান্য কিছু আলোচনা। এই মুমিন বান্দা সম্পর্কে, এই যে মুমিন হইবার জন্য অরিজিনাল মুমিনদের স্তর হইল 3 প্রকার, কিন্তু এই 3 প্রকারের স্তর পর্যন্ত পৌঁছাইয়া সঠিক মুমিন হিসাবে দাবি করার জন্য এর আগে এই যে 5 প্রকার যে স্তর আমি বলেছি, এটাকে বলা হয় আরজি। এই আরজির মুকাম যদি কেউ হাসিল করিতে পারে, তখনই যে এই মুমিনদের রাস্তা পাবে। মুমিন হইবার একমাত্র এই হিস্টোরি। কথা বলে গেছে, আমরা তো সবাই মুসলমান হিসেবে বিরাট দাবি করতেছি, অত সোজা না। মুসলমান হতে গেলে প্রথমে দরকার আমল, ফের দরকার ইমান, ইমানের পরে দরকার আছে একিন, একিনের পরে আছে মুকিন, এই মুকিনের পরে তাই মুসলমান হিসাবে দাবি করা যাবে। কথা বুঝে গেছে? অত সহজে যদি মুসলমান হিসাবে দাবি করা যেত, তাহলে দুনিয়ার সব লোক মুসলমান হয়ে যেত। কলমা কেটে পড়ে না? কোরআন শরীফ প্রায় প্রত্যেকে পড়তে জানে, তাই না? কলমা তো সবাই পড়ে। যারা গैर মুসলিম মানুষ, যারা ইসলাম ধর্ম মানে না, তারাও কলমা জানে, তারাও পড়ে। তারা তো এই তারা মুসলমান, তাই না? হ্যাঁ, যাই হোক, এই মানে এই ব্যাপারে যদি কেউ আরো পরিষ্কার ভাবে জানার জন্য ইচ্ছা করে, এবং এই বিষয়ে আরো বহু লম্বা আলোচনা আছে, এইসব ভিডিওর মাধ্যমে করা সম্ভব না। এ ব্যাপারে যদি কারোর আরো ক্লিয়ার ভাবে জানার ইচ্ছা হয়, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট বা সম্পর্ক করিতে সক্ষম হয়, তখন তাহাদের আরো জানাই দেওয়া হয়, যদি কারো জানার ইচ্ছা থাকে। আর যাদের জানার ইচ্ছা নেই, যাদের এই রাস্তায় চলার ইচ্ছা নেই, এসব কথাবার্তা যাদের পছন্দ হয় না, তাদের কথা আলাদা, তাহাদেরকে বলা হইতেছে না। এই কথা যা তাহাদেরকে বলা হইতেছে যাহারা সেই মহান আল্লাহ পাকের ভয় করে, নবী পাকের আশেক হইবার চিন্তা ভাবনা আছে, বা পরকাল এবং আখেরাত সম্পর্কে যাহাদের দিলের মধ্যে ক্ষোভ আছে, এদেরকে বলা হয়। যদি এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কেউ চলিতে পারে, তখন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই রাস্তায় চলা ব্যক্তিদের কোনো ভয় নিবেন না। কিন্তু প্রয়োজন হলো এই রাস্তায় চলার বিষয়কে অর্জন করা। হিম্মতে খোদা বান্দা তো মারদে খোদা। বান্দা যদি হিম্মত না করে, খোদা কোনো সময় মারতে পারবে। কারণ ও দেখেছে এর মুখে তখন হিম্মতই নেই, এর মধ্যে ঢুকি আমার ইজ্জত খারাপ হবে, তাই না? এই জন্য এই কারণে এখানে কথা বহুত লম্বা আছে, যে কারণে ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে রেখেছি। যদি কারোর এই ব্যাপারে মানে জানা বোঝার বা শোনার ইচ্ছা হয়, এবং এই রাস্তায় চলার ইচ্ছা হয়, তাদের চলার জন্য গাইড করা হইবে, আমার 100% ওয়াদা। আর আমার এই সিরাতুল মুস্তাকিমের তরিকার সঙ্গে যারা জুড়ে আছে, তাহাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে, তো তাহারাও এই ব্যাপারে কিছুটা উপদেশ দেওয়ার অবশ্যই ক্ষমতা রাখে। এই হইল আজকের পর্বের মেন আলোচনা। কারণ এই মুমিন সম্পর্কে অনেক আলোচনা, এই আলোচনা এই এক ভিডিওর মাধ্যমে কোনো রকমের সম্ভব না। দেখো, যদি আমার সেই মহান মালিক আরো তাহার অসীম রহমতে তিনি আমার প্রতি রহমত ফরমায়, এরপরে আরো আলোচনা করার জন্য ইনশাল্লাহ চিন্তা ভাবনা করা হইবে আগামী পর্বে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। এই রুহানি আলোচনা সিরাতাল মুস্তাকিমের বিষয় আগামী পর্বে একদম পুরা রুহানি হিসাব অনুযায়ী, মানে রুহানিয়াত শেখার যে মানে পদ্ধতি বা উপায়,
বা মুক্তির একমাত্র রাস্তা সম্পর্কে আরো কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।